ভিউয়ার্স, আজকে আমরা দেখবো লস্ট পাসপোর্টে কিভাবে আবেদন করতে হয়। লস্ট পাসপোর্টে প্রথমে আমাকে জিডি করতে হবে। জিডি তো পূর্বে আমি দেখাইছিলাম একটা ভিডিওতে। এখন আমি দেখবো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, জিডি ধরে কিভাবে লস্ট পাসপোর্টে আবেদন করতে হয়। চলুন আমি একটি ব্রাউজারে যাবো। প্রথমে আমি একটি ব্রাউজারে প্রবেশ করছি। এখানে আমি লিখবো ই পাসপোর্ট ইন্টার। এখন দেখুন প্রথম যে ওয়েবসাইটটা ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এখানে আমি ক্লিক করব। দেখুন এখানে আসছে। এখন সাইন ইন বাটনে আমি ক্লিক করবো। পূর্বে যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি সাইন ইন বাটনে ক্লিক করব। দেখুন এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড আমি দিলাম। এখানে আই এম হিউম্যান, এটা আমি চেক মার্ক করব। সাইন ইন, এখানে ক্লিক করব। অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, এইগুলো হচ্ছে অলরেডি আবেদন করা আছে। এখানে 6টা আবেদন করা যাবে, এখানে 4টা আছে। এখানে আমি লিখবো, এখানে আমি এই বাটনে ক্লিক করব অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে পাসপোর্ট টাইপ অর্ডিনারি হবে। এখানে 7 কন্টিনিউ। এখানে জেন্ডার ফিমেল হবে। এখানে গিভেন নেমটা লিখতে হবে। গিভেন নেমে লিখছি মঞ্জুরা খাতুন। এখানে পেশাদার কি হবে, এখানে হাউস ওয়াইফ, রিলিজিয়ন ইসলাম। এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে। আমি মোবাইল নাম্বারটি এখানে কপি করে দিলাম। এখানে ডিস্ট্রিক্ট দেখুন, ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। এখানে জন্ম তারিখটি দিতে হবে। এখানে সিলেক্ট সিটিজেন টাইপ, এখানে বাই বার্থ জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক, এখানে ক্লিক করতে হবে। এখন আমি সেভ এন্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করব। এখন ডিস্ট্রিক্ট, এখানে অ্যাড্রেস আসছে, এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে। আমি কুষ্টিয়া দিলাম। এখন দেখুন আগের পাসপোর্টে কি ছিল। আগের পাসপোর্টে জুগিয়া পোস্ট অফিস, এখানে জুগিয়া পুলিশ স্টেশন কুষ্টিয়া মডেল। প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। যেহেতু দুইটা অ্যাড্রেস সেম সেহেতু আমি এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। 7 কন্টিনিউ। দেখুন যেহেতু আগে এই পাসপোর্ট ছিল, এখানে এনআইডি নাম্বারটি দিতে হবে। আমি এখানে এনআইডি নাম্বারটি দিচ্ছি। এনআইডি নাম্বারটি দেওয়া শেষ। এখানে দেখুন যেহেতু আগে আমার ইলেকট্রনিক্স পাসপোর্ট অর্থাৎ ই পাসপোর্ট ছিল, এখানে আমি ইয়েস দিচ্ছি। রিজন লস্ট বা স্টোলেন। এখানে দেখুন পুলিশ কেস বা জিডি, এই জিডি নম্বরটিকে আমার এখানে দিতে হবে। আমি জিডি নম্বরটি দিচ্ছি এখানে 1843। এখানে কোন জেলায় জিডি করা হয়েছে সেই জেলার নামটি দিচ্ছি। এখানে থানার নামটি দিচ্ছি। সিলেক্ট রিপুটেড ডেট, কোন ডেটে জিডি করা হয়েছে এই ডেটটি দিয়ে দিলাম। প্রিভিয়াস পাসপোর্ট নম্বরটি এখন আমাকে দিতে হবে। এখন ইস্যু ডেটটা এখানে আমি বসাবো। দেখুন ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেটটি আমি বসালাম। এন্ড 7 কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন দেখুন ফাদার্স নেম, প্রফেশন আমি ফার্মার। ফাদার্স এনআইডিটি দেবো। এখন মাদার্স নেম এমএসটি। মায়ের পেশাটা সিলেক্ট করব হাউস ওয়াইফ, ন্যাশনালিটি বাংলাদেশ। এখন মার এনআইডি নাম্বারটি দেব। এন্ড 7 কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব। এখন দেখেন সিলেক্ট ম্যারিড স্ট্যাটাস, এখানে কি দিতে হবে, সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্স, উইথড্র। এখন যেহেতু ইনি স্বামী মারা গেছে সেক্ষেত্রে আমি উইথড্রটা দেব। এখানে একটা বিষয় আছে, উইথড্র কার ক্ষেত্রে হয়। যেহেতু মহিলার ক্ষেত্রে স্বামী মারা গেছে সেক্ষেত্রে উইথড্র হবে, আর যদি পুরুষের ক্ষেত্রে স্ত্রী মারা যায় সেক্ষেত্রে উইথড্রোয়ার হবে। এখানে যেহেতু স্বামী মারা গেছে এখানে উইথড্র হবে। এখানে তার নামটি দিয়ে দিচ্ছি আমি। এখানে আদার্স বাংলাদেশ, সিলেক্ট ন্যাশনালিটি বাংলাদেশ, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন ইমার্জেন্সি কন্ট্যাক্ট আমার দিতে হবে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট ফাদার দেবো আমি, যেহেতু স্বামী মারা গেছে। ডিস্ট্রিক্ট কুষ্টিয়া, ভিলেজ জুগিয়া, পোস্ট অফিস জুগিয়া, পুলিশ স্টেশন কুষ্টিয়া মডেল। সেভ অ্যান্ড মোবাইল নাম্বারটি দিলাম। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেখুন এখানে 4টা ক্যাটাগরি আছে। পাসপোর্ট অপশন, এখানে 48 পেজ, আমি 10 ইয়ার্স দেবো। দেখুন 5750 টাকা। অ্যান্ড 7 কন্টিনিউ। এখানে এক্সপ্রেস, এখানে রেগুলার ডেলিভারি থাকবে। 7 কন্টিনিউ। আমি একবার চেক দেবো। এখন প্রিয় ভিউয়ার্স, আমাদের রিভিশন দেওয়া শেষ। এখন আমরা ঠিক চিহ্নে ক্লিক করব। ডিক্লারেশন অফ কনসেন্ট, এখানে ক্লিক করব। কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট, এখানে ক্লিক করব। ওকে, দেখুন একটু সময় নিচ্ছে। এখন আমরা অফলাইন পেমেন্টে ক্লিক করব। কন্টিনিউ, আমাদের এটা হয়ে গেছে। এখন আমি প্রিন্ট করে রাখবো। ভিউয়ার্স, আমাদের পিডিএফ ফাইলটি নেমে গেছে। এইভাবে আজকে আমরা দেখলাম কিভাবে একটা লস্ট পাসপোর্টে আবেদন করে। এখানেই শেষ করছি। আমাদের ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। আল্লাহ হাফেজ।